শুভ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের মাঝে অনুশীলনী 4.2 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি কিন্তু পরীক্ষা আসার মতো একটি অঙ্ক, এবং যে অঙ্কটি অনেক ছাত্রছাত্রীরা ভালোভাবে বুঝতে পারে না। আজকে আমি চেষ্টা করেছি অঙ্কটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং আশা করছি তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে তোমরা অঙ্কটি বুঝতে পারো। আর তোমাদের কাছে আমার অনুরোধ সেটি হচ্ছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, যাতে করে আমার ভিডিওগুলো ছড়িয়ে পড়ে সবার মাঝে, এবং আমিও উৎসাহিত হতে পারি এবং তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে অঙ্কটি নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব সেই অঙ্কটি দিয়ে খেয়াল করো। এখানে দেওয়া আছে w=7, x=2, y=3 এবং z=5। এগুলো তোমার দেওয়া আছে, এবং বলা আছে যে log √y³ প্লাস y log x মাইনাস y/x log x ইন্টু z। আর নিচে দেওয়া আছে log x ইন্টু y মাইনাস log z। এটি তোমাদের বাম পক্ষে দেওয়া আছে, এবং ডান পক্ষে দেওয়া আছে log y ভিত্তিক √y³। তাহলে এই ডান পক্ষ থেকে তোমার বাম পক্ষ প্রমাণ করতে হবে। অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ করে দেখবে আশা করছি। আর তোমরা যারা পরীক্ষার্থী আছো তারা অবশ্যই এখন থেকেই, যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো। তোমরা যে এখন অলসতা করো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে কিন্তু তোমরা প্রেশারে পড়ে যাবে। সুতরাং তোমরা বছরের শুরু থেকেই খুব গুরুত্ব সহকারে প্রস্তুতি নেওয়া শুরু করো। আর আমি অঙ্কটি কিন্তু তোমাদের এই অঙ্কটি কিন্তু পুরাতন বইয়ের, নতুন বইয়ের না। যেহেতু তোমাদের পাঠ্যপুস্তক পরিবর্তন করা হতে পারে এবং হবে, আশা করছি তোমাদের আগের সেই বই নিয়ে আসা হবে। সুতরাং আমি সেই পুরাতন বই থেকেই কিন্তু অঙ্কগুলো করে দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে, যাতে করে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি সুন্দরভাবে নিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করিয়ে দেওয়ার জন্য। তোমরা আমার ভিডিওগুলো দেখবে আশা করছি। তাহলে এই অঙ্কটি তোমার এই বাম পক্ষ থেকে ডান পক্ষ এখানে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখলাম প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে তারপর বাম পক্ষ আমরা তুললাম। বাম পক্ষ আমি তুললাম। তোলার পরে যে কাজটি করব সেটি হচ্ছে এখানে যে ওয়াই এক্স জেড এর যে মানগুলো দেওয়া আছে মানগুলো বসিয়ে দেব। তাহলে আমরা পাবো লগ √3³ প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 2 ইন্টু 5, আর নিচে পাবো log 2 ইন্টু 3 মাইনাস log 5। শিব শিক্ষার্থীবৃন্দু, এরপর যা করবে সেটি হচ্ছে, দেখো আগের যে লাইনে তোমার কিন্তু log √3³ ছিল, log √3³ ছিল। তাহলে আমরা কি করেছি, এই রুটের পরিবর্তে আমি কিন্তু হাফ দিয়ে দিয়েছি। এখানে রুটের পরিবর্তে হাফ দিয়েছি। আগের লাইনে log √3³ ছিল, আমি এখানে সেই রুটের পরিবর্তে কিন্তু পাওয়ার হাফ দিয়ে দিয়েছি। অর্থাৎ যদি কোনো বেজের উপরে, কোনো সংখ্যার উপরে রুট থাকে, তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে সেখানে তার পরিবর্তে পাওয়ার হাফ নেওয়া যায়, তাই জন্য আমি পাওয়ার হাফ দিয়ে দিয়েছি। এরপরে কি লিখেছি, প্লাস 3 log 2, এটি কিন্তু আগের লাইনে ছিল মাইনাস 3/2। এখানে যে তোমার জিনিসটি ছিল সেটি হচ্ছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ছিল কিন্তু 3/2 log 2 ইন্টু 5, 3/2 log 2 ইন্টু 5। আমরা এই যে যেহেতু লগের সামনে দুটি সংখ্যা গুণাকারে আছে, আমরা তাহলে তোমরা একটি সূত্র জানো যে লগের সামনে যদি এরকম গুণাকারে থাকে তাহলে এবার এর গুণের পরিবর্তে যোগ দিয়ে লেখা যায়। দুটি সংখ্যা গুণাকার থাকলে তাদের কিন্তু যোগ আকারে লেখা যায়, অর্থাৎ দুটি সংখ্যার পিছনে লগ দিয়ে তারপরে যোগ আকারে লেখা যায়। এই সূত্রগুলো আশা করছি তোমরা জানো।
এখানে নিচেও কিন্তু ওই রকম আছে, অর্থাৎ log 2 ইন্টু 3 এখানেও আমরা কিন্তু যোগ দিয়ে লিখতে পারবো, আর মাইনাস log 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেটি আমরা করেছি যে এখানে 3/2 রেখে 3/2 রেখে তারপরে লিখেছি log 2 প্লাস log 5। যেহেতু আমার ছিল log 2 ইন্টু log 5 ছিল, এই জন্য কিন্তু আমরা এই যে গুণের পরিবর্তে আমরা যোগ আকারে লিখতে পারবো, অর্থাৎ 2-এর পিছনে 2-এর সাথে লগ আসবে, মাঝখানে যোগ আসবে, যোগ চিহ্ন দেবো, তারপরে লগের 5-এর সাথে কিন্তু লগ আসবে, আর 3/2 থাকবে কমন আকার। যেহেতু এটি কিন্তু ছিল পিছনে ছিল, এই জন্য এটি কিন্তু পিছনে থাকবে, অর্থাৎ 2-এর সাথেই কিন্তু গুণাকারে থাকবে। এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি, পরবর্তী লাইনে আমি গুণ করে দেব। এরপরে কিন্তু নিচে যেটি ছিল log 2 ইন্টু 3 ছিল, আগের লাইনের নিচে ছিল log 2 ইন্টু 3, তা সেখানেও কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করছি, অর্থাৎ log 2 প্লাস log 3 লিখতে পারবো। যেহেতু আমি আগেই বলেছি যে সূত্রটি হচ্ছে লগের সামনে যদি কোনো সংখ্যা গুণাকারে থাকে তাদেরকে কিন্তু লগের সামনে যদি কোনো সংখ্যা, অর্থাৎ লগের আর্গুমেন্ট যদি কিছু সংখ্যা যদি গুণাকারে থাকে বা কোনো কিছু গুণাকারে থাকে, তাহলে কিন্তু এগুলোর যোগ আকারে লেখা যায়। তাই কিন্তু আমরা এখানে আগের লাইনে যেহেতু log 2 ইন্টু log 2 ইন্টু 3 ছিল, তাই সুতরাং আমরা এখানে log 2 প্লাস log 3 লিখতে পারি। গুণাকারের পরিবর্তে আমরা যোগ আকারে লিখতে পারি, আর ছিল মাইনাস log 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে সূত্রের প্রয়োগ করেছি, এখানে কিন্তু সূত্রের প্রয়োগ করেছি। সূত্রগুলো তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে, আমি এই জায়গায় লিখলাম না। এরপরে তোমরা যেটি করেছি সেটি হচ্ছে, দেখো এখানে 3-এর পাওয়ার আছে 3, তার উপর আবার পাওয়ার আছে 1/2। তাহলে আমরা পাওয়ার উপর যে পাওয়ার থাকে, ঘাতের উপরে ঘাত থাকলে কিন্তু আমরা ঘাতের ঘাত গুণ করতে পারি, অর্থাৎ পাওয়ার সাথে পাওয়ার গুণ করতে পারি। 3-এর সাথে 1/2 যদি গুণ করি তাহলে আমরা পাবো 3/2। 3-এর সাথে, অর্থাৎ 3-এর সাথে 1 গুণ হবে, কারণ 3 উপরের সংখ্যা, 1ও উপরের সংখ্যা, উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ হবে, আর নিচের সংখ্যা কিন্তু ঠিক থাকবে। তাহলে আমরা লিখতে পারি log 3 এর পাওয়ার লিখতে পারি 3/2 প্লাস log 3 প্লাস 3 log 2 মাইনাস, এখানে দেখো এখানে কিন্তু আমি এই যে মাইনাস 3/2 দ্বারা দুটোটাকে কিন্তু গুণ করে দেব। তাহলে আমরা কী পাবো, মাইনাস 3/2 log 2 আর পাবো মাইনাস 3/2 log 5। যেহেতু পিছনে মাইনাস আছে, সুতরাং এই মাইনাসের সাথে প্লাস কিন্তু গুণ হয়ে যাবে, এই মাইনাসের সাথে প্লাস কিন্তু গুণ হয়ে মাইনাস 3/2 log 5 হয়ে যাবে। এরপরে নিচে যেটি আছে, কিন্তু আমি কিন্তু নিচেরটা কিন্তু কোনো পরিবর্তন করিনি, নিচেরটা কিন্তু যেভাবে ছিল ওইভাবেই রেখে দিয়েছি। এরপরে শিক্ষার্থীবৃন্দুরা, আমরা এখানে যে তোমার পাওয়ার, অর্থাৎ আর্গুমেন্টের উপর যে পাওয়ার আছে 3/2, এটি কিন্তু আর্গুমেন্ট, আর লগের কিন্তু ভিত্তি এখানে যেহেতু দেওয়া নাই, তাহলে ভিত্তি কিন্তু 10। যদি লগে কোনো ভিত্তি দেওয়া না থাকে, তাহলে তোমরা শিক্ষার্থীবৃন্দুরা তোমরা মনে করবে যে লগের ভিত্তি হলো 10 দেওয়া আছে, অথবা 10 বলতে পারো। তাহলে আর্গুমেন্টের উপর যদি কোনো পাওয়ার থাকে, লগের সরাসরি যেটি থাকবে সেটি কিন্তু আর্গুমেন্টের উপর যদি কোনো পাওয়ার থাকে, সেটাকে কিন্তু তুমি পিছনে নিয়ে আসতে পারবে। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু 3/2কে লগের পিছনে নিয়ে আসছি, এবং 3/2 লগের পিছনে এসে গুণাকারে থাকবে। তাহলে 3/2 log 3 প্লাস, এখানে যেটি করেছি সেটি হচ্ছে তোমার, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 log 2 আছে, আর আছে মাইনাস 3/2 log 2। এখানে 3 log 2 আছে, আর আছে 3/2 log 2 আছে। তাহলে একটি আছে প্লাস, একটি আছে মাইনাস। আমরা তাহলে এখান থেকে আমরা বিয়োগ করবো, অর্থাৎ 3 থেকে 3 log 2 থেকে যে 3/2 log 2 বিয়োগ করি, 3 log 2 থেকে যদি আমরা 3/2 log 2 বিয়োগ করি, তাহলেই আমরা পাবো 3/2 log 2, আর এরপরে থাকবে তোমার মাইনাস 3/2 log 5। আর নিচে যেটি ছিল ওটি কিন্তু আমি লিখেছি, এখানে কিন্তু আর কোনো পরিবর্তন করিনি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, যেটা দেখো এখানে কিন্তু 3/2 প্রত্যেকটি পদের সাথে কিন্তু 3/2 আছে, প্রত্যেকটি পদের সাথে কিন্তু 3/2 আছে। আমরা এই জন্য 3/2 কমন নিলাম। তো কমন নিলে থাকবে কি, log 3 প্লাস log 2 মাইনাস log 5। আর নিচেও কিন্তু নিচে কি আছে, log 2 প্লাস log 3 মাইনাস log 5। এখন দেখো উপরে নিচে কিন্তু সেম জিনিস আমরা পেয়েছি, একদম সেম জিনিস। উপরেও যেটি আছে নিচেও কিন্তু সেম জিনিস আছে। এখানে log 3 আছে, এখানে log 3 আছে, এখানে log 2 আছে, এখানে log 2 আছে,
এখানে মাইনাস লগ 5 আছে, এখানে মাইনাস লগ 5 আছে, একই জিনিস কিন্তু। তো আগে পরে থাকলে সমস্যা নাই, কিন্তু সেম জিনিস কিন্তু উপরে নিচে আসতে আমরা কাটাকাটি করে দিতে পারি। তো কাটাকাটি করলে আমরা পাবো 3/2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বাম পক্ষে আমরা কী পেলাম? 3/2 পেলাম। এখন আমাদের ডান পক্ষ দিয়ে 3/2 প্রমাণ করতে হবে। তাহলেই আমরা বলতে পারবো যে অঙ্কটি প্রমাণিত হয়েছে। শিক্ষার্থী বিন্দুরা, তোমাদের বাম পক্ষ আমি করে দেখিয়েছি, এখন আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ করার পরে যদি আমরা 3/2 পাই তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে ডান পক্ষে কি আছে? লগ ওয়াই ভিত্তিক √y³, এটি হচ্ছে তোমার ডান পক্ষে। এখন আমরা এখানে ওয়াইয়ের মানগুলো বসিয়ে দিই। লগ 3 ভিত্তিক √3³ ওয়াই সমান 3 বসিয়ে পাই। তোমাদের কিন্তু অঙ্কে দেওয়াই ছিল যে ওয়াইয়ের মান হচ্ছে 3, তাই ওয়াইয়ের পরিবর্তে আমি কিন্তু 3 বসিয়ে দিয়েছি। এরপরে আবার কি করেছি, যেখানে দেখো √ওভার আছে, অর্থাৎ √3³, তাই রুটের পরিবর্তে আমি এই 3³ উপরে পাওয়ার দিতে পারি 1/2। আমি কিন্তু আগেই বলেছি যে রুটের পরিবর্তে কিন্তু কোনো সংখ্যার উপর যদি রুট থাকে, কোনো বেজের উপর রুট থাকলে কিন্তু তার পাওয়ার তুমি 1/2 নিতে পারো, হাফ নিতে পারো। তাইলে আমরা এই রুটের পরিবর্তে 1/2 নিয়েছি পাওয়ার। এরপরে পাওয়ারের পর গুণ করেছি, পাওয়ার উপর পাওয়ার আমরা গুণ করতে পারি, তাহলে আমরা পাবো 3/2। তাহলে 3 ভিত্তিক এবং 3 আর্গুমেন্ট, এর পাওয়ার হচ্ছে আবার 3/2। তা আর্গুমেন্টের উপর যেহেতু 3/2 পাওয়ার আছে, এটা কিন্তু লগের পিছনে গুণাকারে রাখা যায়। তাহলে আমরা 3/2 কী করলাম? পিছনে নিয়ে আসলাম। তাহলে আমরা কী পাচ্ছি? 3/2 লগ 3 ভিত্তিক 3। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ভিত্তি এবং আর্গুমেন্ট কিন্তু সেম হয়ে যাচ্ছে। যে এরকম হয় যে ভিত্তি হলো কোনো লগের ভিত্তি এবং আর্গুমেন্ট সেম, তাহলে কিন্তু তার পরিবর্তে আমরা 1 লিখতে পারি এখানে। অর্থাৎ লগ 3 ভিত্তিক 3 এর লগের মান হচ্ছে 1। তো আমরা এই লগ 3 ভিত্তিক 3 পরিবর্তে কী লিখতে পারি? 1 লিখতে পারি। 1-এর সাথে যদি 3/2 গুণ করি তাহলে 3/2 পাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাম পক্ষ 3/2 পেয়েছি এবং ডান পক্ষ 3/2 পেয়েছি। তো সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেই শেষ করব। আগামীতে আরও গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।